ভাইরা, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দকে জুলাইয়ের শুভেচ্ছা। ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বক্তব্য রেখেছেন এবং জুলাইয়ে মাসব্যাপী গণ অধিকার পরিষদ যে কর্মসূচি হাতে নিয়েছে সে বিষয়ে তিনি বক্তব্য পেশ করেছেন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নায়ক ডাকসুর সাবেক ভিপি, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর। প্রিয় সাংবাদিক ভাইরা, 2024 সালে যে গণ অভ্যুত্থানের বীজ 2018 সালেই বপন করা হয়। আপনারা দেখেছেন, যখন আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, অংশ শিক্ষার্থী তরিকুলের মেরুদণ্ড কিভাবে হাতুড়ি পেটা করে ভেঙে দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত সেই হাতুড়ি মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাডার, এখনো পর্যন্ত সেই ছাত্রলীগের ক্যাডার, তাকে গ্রেপ্তার করা হয়নি। সকলেই জানেন 30 জুন কিভাবে সেই সময়কার ছাত্র নেতা, বর্তমানে জননেতা নূরের উপরে লাইব্রেরির সামনে ন্যাক্কারজনকভাবে বর্বর হামলা চালিয়েছিল ছাত্রলীগ। আজ সেই ঐতিহাসিক 30 জুন, আজকের দিনে লাইব্রেরির সামনে যেভাবে হামলা করে নূরের উপরে বর্বরভাবে নির্যাতন করেছিল ছাত্রলীগ, আজকে কোথায় তারা? সেখানে হাসান আল মামুন, ফারুক হাসান থেকে শুরু করে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে হামলা, নির্যাতন, রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয়েছিল। যারা আমাদের উপর হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমি নিজে বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। আসলে কি তারা গ্রেপ্তার করতে পারেনি, নাকি ইচ্ছাকৃতভাবে ছাত্রলীগের সেই ক্যাডার, মাস্তান, সেই মুনাফেক, সেই মাফিয়াদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি? আমরা সরকারকে বলবো, আজকে 30 জুন যেভাবে হামলা চালিয়ে হত্যা